আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা এই ব্যানার ডিজাইনটি শিখবো এবং এই ব্যানার ডিজাইনের যে ক্লাসটি অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আমরা এখানে পেন টুলের বিকল্প হিসেবে আমরা শেপ দিয়ে এই ডিজাইনটি তৈরি করব এবং শুধুমাত্র ইলিপস টুল দিয়ে বা ইলিপস শেপ দিয়ে। তো চলুন আমরা শুরু করি। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো আমাদের প্রথমে একটা আর্টবোর্ড তৈরি করে নিতে হবে। আমরা রেক্টেঙ্গেল দিয়ে আমরা একটা আর্টবোর্ড তৈরি করে নেব। এখান থেকে আমরা একটা রেক্টেঙ্গুলার নিলাম এবং এটা আমরা আইড্রপার দিয়ে কালারটা নিয়ে নিচ্ছি। এবং আমরা এখানে এই যে এগুলো আপনার কাছে প্রথমে মনে হতেই পারে যে আপনি এগুলো পেন টুল দিয়ে তৈরি করবেন, তবে এটা পেন টুল দিয়ে তৈরি করা লাগবে না। খুব ইজিলি ভাবে আপনি জাস্ট ইলিপস দিয়ে করতে পারেন। তো এখন এটা করতে গেলে আপনার, আমি আগেই বলেছি, অনেকবার বলেছি যে আপনার অনুমানটা জানা লাগবে। আপনার একটা অনুমান করতে হবে যে এটা কতটুক হইতে পারে, এই শেপটা কতটুক বড় হইতে পারে, কতটুক ছোট হইতে পারে। জাস্ট এই অনুমান করাটা আপনার জানা লাগবে এবং আপনার এটা শেখা লাগবে। তো আমরা একটা অনুমান করে নিয়েছি যে আমাদের শেপটা এতটুক থাকবে। আমার কাছে মনে হচ্ছে যে আরেকটু বড় হবে, জাস্ট এতটুক। ওকে, এতটুক থাকবে। তারপর হচ্ছে গিয়ে আমরা যেটা করব, আমরা আরেকটা শেপ এখানে সেন্টারে কপি করব। মানে এই একটাই দুইটা হয়ে যাবে, সেটা হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল এফ। তাহলে এখানে এখন দুইটা আছে এবং যেটা আমরা কপি করলাম সেটাকে আমরা জাস্ট এই কালারটা দিয়ে দেব এবং এটাকে আমরা ছোট করে দেব। এই কর্নার থেকে শিফট চাপ দিয়ে যদি আপনি এটাকে ওই দিকে টান দেন তাহলে দেখবেন যে এটা আস্তে আস্তে ছোট হচ্ছে। ওকে, তারপর আমরা আবার আরেকটা কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এবং এইটাকেও আমরা ডিফারেন্ট একটা কালার দিয়ে দিই জাস্ট এমনিতেই, কারণ এখানে আমরা ক্লিপিং মার্কস করব। আমরা জাস্ট এমনিতে একটা কালার দিয়ে দিলাম এবং এইটা আমরা ছোট করব। এই উপরের দিক থেকে শিফট চাপ দিয়ে ধরে টান দিলে এটাও দেখবেন যে ছোট হচ্ছে। এবং আমরা এই সাইডটাও দিয়েও যদি আমরা একটু ছোট করে দেই, এইখানে আপনার শিফট ধরা লাগবে না, জাস্ট এভাবে, তাহলেই দেখবেন যে আপনি একেবারে এইটার মতো তৈরি হয়ে যাচ্ছে। এখন আমরা এটা পুরোটাকে সিলেক্ট করে আমরা শেপ বিল্ডার টুলটা নিয়ে আমরা জাস্ট একবারে সুন্দরভাবে বিল্ড করে দিতে পারি। জাস্ট আমরা কেটে দেব, তাহলে এটা বিল্ড হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন যে এই শেপটা কিন্তু তৈরি হয়ে গেল। যেটা আপনি যদি পেন টুল দিয়ে চেষ্টা করেন তাহলে কম হলে 2 থেকে 3 ঘন্টা আপনার সময় লাগতো, যেটা আমরা করে ফেললাম মাত্র 2 মিনিট সময়। ওকে, এখানে আরো অনেক কাজ শেখার ব্যাপার আছে, যে এই লাইনটা কিভাবে আপনি 3টা ভাগে সমান করবেন, বা এখানে আরো অনেক সুন্দর সুন্দর শেখার মতো কাজ আছে। আপনারা জাস্ট একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন। তারপর হচ্ছে গিয়ে আমরা এখান থেকে পেন টুল নিয়ে আমরা এখানে একটা শেপ তৈরি করব। তো এটার জন্য আমাদের প্রথমে একটু কাটতে হবে এবং এটা হচ্ছে আমাদের একটু রাউন্ড করে কাটতে হবে, তাহলে এটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। তারপর আমরা এই দুটাকে সিলেক্ট করব, জাস্ট শেপ বিল্ডার দিয়ে আলটা প্রেস করে আমরা কেটে দেব, তাহলে এটা হয়ে যাবে। আর এই দুইটাকে আমরা একটু জোড়া লাগিয়ে দিতে পারি। এটা কখন যে আলাদা হয়ে গেল এটা খেয়ালও করলাম না। ওকে, তারপর হচ্ছে কি আমরা এখান থেকে একটা ইলিপস নেব। তো আমরা একটা ইলিপস নিয়ে নিলাম। এই ইলিপসটা নেওয়ার পর আমরা আরেকটু ছোট করে দিই। ওকে, এই ইলিপসটা নেওয়ার পর আমরা এখানে আরেকটা কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এবং যেটা কপি করলাম এটাকে আরেকটু ছোট করে দিয়ে আমরা এটাকে কি কালার করে দিতে পারি? হ্যাঁ, আমরা এটাকে করে দিতে পারি এই কালারটা, যেটা হচ্ছে অরেঞ্জ কালার। এবং এটাকে আমরা আরেকটা ছোট করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এবং এটা আমরা এই দিক থেকে জাস্ট একটু ছোট করে দিয়ে আমরা যদি হোয়াইট কালারটা দিয়ে দিই তাহলেই কিন্তু আমাদের সেম শেপ তৈরি হয়ে গেছে। ওকে, আচ্ছা, তারপর আমাদের এই লোগোটা আমাদের এখন তৈরি করার দরকার নেই, এটা আপনার বায়ারই আপনাকে এই লোগোটা দিয়ে দেবে। আমরা জাস্ট এখানে লেখা দিতে পারি যে লোগো হেয়ার, HERE। ওকে, আমরা এটা লেখা লোগো আমাদের বায়ারকে বুঝিয়ে দিলাম যে তুমি তোমার লোগোটা এখানে দিতে পারবা। ওকে, আমরা এটা আরেকটা স্টাইলিশ যদি করতে চাই, আপনি আপনার মতো করে স্টাইলিশ করতে পারেন। আমি জাস্ট রোড শেপটা দিয়ে দিচ্ছি, তাহলে দেখা যাবে যে এটা একটু স্টাইলিশ। আপনি এই ফন্ট গুলা কিন্তু নামায় নিতে পারেন, বিভিন্ন স্টাইলিশ ফন্ট। ওকে, আমি এখানে দিয়ে দিলাম, আমি বায়ারকে বুঝিয়ে দিলাম যে তুমি তোমার লোগোটা এখানে দিয়ে দেবা। তারপর হচ্ছে আমি ক্লিপিং মার্কসের কাজটা সেরে ফেলবো। এই জন্য আমি একটা পিকচার নিয়ে আসবো। আপনি জাস্ট গুগলে গিয়ে যদি সার্চ করেন, যে আপনি গুগলে গিয়ে সার্চ করবেন যে অফিস ওয়ার্কার পিকচার, এটা লিখে যদি আপনি সার্চ করেন তাহলে দেখবেন যে এরকম রিলেটেড অনেক অনেক আপনি ছবি পেয়ে যাবেন। এখান থেকে আপনি একটা ছবি নিয়ে আসবেন এবং এটা ক্লিপিং মার্কস করে দিবেন।
আর ক্লিপিং মার্কসের সিস্টেমটা আমি আবার একটু বলে দিই। প্রথমে ছবিটাকে পিছনে নেবেন, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, তারপরে ছবিতে একটা ক্লিক করবেন, শিফট চাপ দিয়ে শেপের উপরে একটা ক্লিক করবেন, তারপর রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মার্কস। ওকে, তৈরি হয়ে গেছে। তারপর হচ্ছে কি আমাদের এখন কিছু কাজ আছে, আমরা এই সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল 2 প্রেস করে আমরা লক করে দেব। এটা তো আপনারা সবাই জানেন যে কিভাবে লক করতে হয়, কারণ আমরা বিগত ভিডিওগুলোতে আমরা শিখিয়েছি। এখন আমরা টেক্সটের কাজগুলো করব, পাশাপাশি এই কাজগুলো হয়ে যাবে। তো আমরা এখান থেকে ক্লিক করে আমরা টেক্সটগুলো একটু লেখা শুরু করি। আমরা প্রথম থেকে লেখা শুরু করলে আমাদের পরের কাজগুলো হয়ে যাবে। তো এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে নেই। ওকে, ওয়েব ব্যানার, ওয়েব ব্যানার ডিজাইন। এবং এই এই লেখা যেগুলো আছে এগুলো কিন্তু সব সময় মুনসিরত ফন্টটা ব্যবহার করবেন। এটা কিন্তু কখনোই যাতে ভুল না হয়। আপনি অন্য অন্য কাজে যে কোনো স্টাইলিশ ফন্ট ব্যবহার করতেই পারেন, কিন্তু যখন আপনি লিখবেন, ডিজাইনে কাজ করবেন, তখন অবশ্যই অবশ্যই আপনার মুনসিরত ফন্টটা ব্যবহার করতে হবে, কারণ এটা হচ্ছে অফিসিয়াল ফন্ট। আবার কিছু কিছু সময় দেখবেন যে বায়ার আপনাকে বলবে যে মুনসিরত না, অন্য কোনো ফন্ট ব্যবহার করতে, সেটা বায়ারের ব্যক্তিগত ব্যাপার। তখন আপনি তার কথা মতো কিন্তু আপনি ফন্ট ব্যবহার করে দিতে পারবেন, কখনো কোনো সমস্যা হবে না। তবে আপনি যখন প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস তো আর বাইরের কথা অনুযায়ী করবেন না, প্র্যাকটিস করবেন আপনার কথা অনুযায়ী, তখন হচ্ছে কি আপনি এই মনসিরাত ফন্টটা ব্যবহার করবেন। ওকে, তারপর আমরা এখানে একটা ট্যাগলাইন লিখে দিই। তো ট্যাগলাইনটা লিখে দিতে পারি যে ইউর ট্যাগলাইন হেয়ার। এখান থেকে এটাকে আরেকটু বড় করে দিয়ে আমরা এটাকে জাস্ট রেগুলার রেগুলার করে দিলাম এবং এখান থেকে হোয়াইট কালারটা দিয়ে দিলাম। এবং এটার আমি অপাসিটিটা কমিয়ে আমি 70-এ রেখে দিলাম, কারণ আমি চাই না এটাকে এতটা হাইলাইট করতে। এখন হচ্ছে আমাদের এই কাজটা, যে এটাকে সমান 3 ভাগে কিভাবে ভাগ করা যায়, এই জন্য আমাদের নিতে হবে একটা রেক্টেঙ্গেল। একটা রেক্টেঙ্গেল নিয়ে আমরা এখান থেকে একেবারে চিকন করে একটা রেক্টেঙ্গেল তৈরি করব। এবং আমাদের যেই কালারটা বেশিরভাগ হবে, যেমন আমাদের সাদা কালারটা বেশি ভাগ আছে, এই জন্য আমরা এটাকে সাদাই রেখে দেব। রেখে দেওয়ার পর আমরা যাব অবজেক্ট, অবজেক্ট থেকে যাব পাথ, পাথ থেকে যাব স্প্লিট ইনটু গ্রিড। এখান থেকে আমরা জাস্ট কলাম আকারে আমরা যদি প্রিভিউ দেই, তাহলে আমরা কলাম আকারে যদি আমরা এটাকে 2 দেই, তাহলে দেখা যাবে মাঝখান থেকে একটা ভাগ হইতেছে। আমরা 3 দিলে দেখবো যে এটাকে একবারে 3 ভাগ হইতেছে, সমান ভাগ হয়ে, ঠিক আছে? এরকম বিভিন্ন ভাবে আপনার ভাগ হবে। আমরা জাস্ট আমরা 2 দিয়ে আমরা ওকে প্রেস করে দেব। সরি, আমরা এটাকে 2 দিব না, আমরা হচ্ছে 3 ভাগে ভাগ করব এটাকে। এই জন্য আমরা অবজেক্টে যাব, পাথ, পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিড, 3টা, তারপরে ওকে। তাহলে আপনাদের সমানভাবে 3টা ভাগ হয়ে গেছে। এবং আই ড্রপার দিয়ে আমরা জাস্ট এই কালারটা দিয়ে দেবো মাঝখানেরটাকে, তাহলে দেখবেন যে এটার মতো তৈরি হয়ে গেছে। ওকে, আমাদের এটাকে আরেকটু চিকন করতে হবে। কাজ মোটামুটি প্রায় শেষ। এখন আমাদের লেখালেখির গুলা পালা। আমরা এখান থেকে 3টা ইলিপস নিব এবং আমরা আইকন গুলা বসিয়ে দেব। এখান থেকে আমরা একটা নিলাম। আমরা আরেকটু চাপায় দিতে পারি এগুলাকে। ওকে, ঠিক আছে। তো এখন আমরা যেটা করব, আমরা এখান থেকে আইকন গুলা নিয়ে আসবো। এখানে ইমেইলের আইকন আছে, লোকেশনের আইকন আছে এবং ফোনের আইকন আছে। তো আমরা ফোনের আইকন নিলাম, তারপর হচ্ছে ইমেইলের আইকন। এই জাস্ট এই 3টা আইকন আমরা নিয়ে গেলে আমাদের হয়ে যাবে। জাস্ট এই 3টা সিলেক্ট, আমরা এখান থেকে একটু ছোট করে নেই, তারপর আমরা এইখানে জাস্ট নিয়ে যাব। এটা হচ্ছে আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে কিভাবে আপনার আইকন গুলো আনবেন। আইকন গুলো আনতে হবে হচ্ছে fontosum.com থেকে। আর হচ্ছে কি আপনারা একবার একটা ফাইলের ভিতরে রেখে দিবেন আমার মতো, যাতে আপনাদের সুবিধা হয়। আমরা আরো ছোট করে দেই।
ওকে, এখন শুধুমাত্র আমরা এগুলোকে চেঞ্জ করে দেবো। কোনটা কোনটার উপরে থাকবে? ফোন, তারপর সরি আমাদের এখানে প্রথমে আছে লোকেশন, ইমেল, তারপর হচ্ছে ফোন। তাহলে আমরা এই সিরিয়ালেই আমরা বসিয়ে দেই। ওকে, তৈরি হয়ে গেছে। তারপর হচ্ছে কি আমাদের এখানে আমাদের এই টেক্সট গুলা দিয়ে দেবো, জাস্ট লোকেশন, তারপরে হচ্ছে ইমেল, তারপর হচ্ছে ফোন। এই জন্য আমরা কন্ট্রোল আর প্রেস করে একটা রুলার নেব। এখান থেকে একটা রুলার দিয়ে আমরা এখন এগুলো সরাসরি লিখে দেবো। এখানে আমরা লিখতে পারি যে ইউর লোকেশন হেয়ার। আমরা বাইরকে বুঝাইতে চাইলাম যে তুমি তোমার লোকেশনটা এখানে দিতে পারবা। হোয়াইট কালার এবং একটু ছোট করে দিলাম। আল্ট্রা প্রেস করে আবার একটা কপি করে দিলাম। এখানে লিখে দেব, এখানে লিখে দেবো যে ইউর ইমেল হেয়ার বা ইউর ইমেল gmail.com। আর সব থেকে বড় কথা হচ্ছে যে মেইল অ্যাড্রেস কিন্তু ছোট হাতের হয়, তো এই জন্য আমরা এটাকে ছোট হাতে লিখে দেবো, ইউর mail@gmail.com। আমরা বাইরে বুঝলাম যে তোমার মেইলটাও ঠিক এখানে এরকম ভাবেই হবে। তারপর হচ্ছে আমরা এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিই, জাস্ট এমনিতে আপনি টাইপ করে দিয়ে দিতে পারেন। তবে এখানে আমার মতো আবার এই টেক্সট গুলা দিয়েন না, টেক্সট গুলা দিলে কিন্তু বোঝাই যায় যে এখানে ভুল হচ্ছে। আপনি যদি আউলা ঝালাও দেন তারপরও সে কিন্তু মনে করবে যে এখানে এগুলো ভুল, কারণ নাম্বারের ভিতরে তো টেক্সট থাকে না। ওকে, তারপর হচ্ছে কি আমি এখানে একটা লাইন টেনে দেবো, জাস্ট লাইনটা টেক্সট কালার থাকবে এবং স্টকটা থাকবে হোয়াইট। ওকে, তারপর হচ্ছে কি আমরা কয়েকটা রেক্টেঙ্গুলার নিয়ে আমরা কয়টা পয়েন্ট করব? 2 3 5টা। তো এই 5টা আমরা পয়েন্ট করার জন্য আমরা প্রথমে আগে লিখে নেই যে এখানে কি কি লেখাগুলো আছে। সেজন্য আমরা একটু উপরে নিয়ে আসলাম এটাকে। আমরা একটা টেক্সট নেব। আমরা প্রথমে লিখবো যে ওয়েব ব্যানার ডিজাইন। এবং এটাকে আমরা করে দেব কি কালার? সাদা কালার বা হোয়াইট। তারপর হচ্ছে কি আমরা এটাকে আরো কয়েকটা কপি করব, 5টা কপি করব। বাস, আমরা সবগুলা চেঞ্জ করে দেবো এখন। জাস্ট পরেরটা হবে লোগো ডিজাইন, তারপরেরটা হবে হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, তারপরেরটা হবে হচ্ছে আপনার ফ্লায়ার ডিজাইন, তারপরটা হবে রোল আপ ব্যানার ডিজাইন, রোল আপ ব্যানার, রোল আপ ব্যানার। ওকে, তাহলে কিন্তু আমাদের লেখাগুলো তৈরি হয়ে গেছে। আমরা জাস্ট এখন যদি রেক্টেঙ্গুলার নেই এবং আমরা এখানে কি করব, ছোট্ট করে আমরা একটা তৈরি করে দেব, চিহ্ন তৈরি করে দেব, তাহলে কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে। আমরা জাস্ট অরেঞ্জ কালার নিলাম। আমরা এখান থেকে এটাও একটা কপি করার পরে কন্ট্রোল ডি প্রেস করে দিলে প্রত্যেকটা সামনে গিয়ে হয়ে যাবে। ওকে, তাহলে কিন্তু আমাদের মোটামুটি প্রায় শেষ। এখানে আমাদের আরেকটু বাকি আছে, শুধু বাকি থেকে যায়, শেষ আর হয় না। এখান থেকে আমাদের একটা ওয়েব অ্যাড্রেস থাকবে, টাইপ টুল www.yoursite.com। এখানে এটা লিখে দিয়ে আমরা এটাকে হোয়াইট কালার করে দিলাম, জাস্ট এটাকে আরেকটু বড়। আর হচ্ছে কি এখানে কিছু অ্যারো আছে, এগুলো আপনারা পেন টুল দিয়ে তৈরি করে নেবেন, এগুলো এটা আর আমি করলাম না। তো দেখতে দেখতে কিন্তু আমাদের ব্যানারটা কিন্তু শেষ হয়ে গেল, আমাদের ডিজাইন কিন্তু কমপ্লিট। এভাবেই আপনারা হচ্ছে ডিজাইন গুলা করবেন এবং একটু ধৈর্য সহকারে ডিজাইন গুলা করবেন। যদি তাড়াহুড়া করেন তাহলে কিন্তু ডিজাইন সঠিকভাবে শেখাও হবে না, প্র্যাকটিসও হবে না এবং আপনার কিন্তু স্কিলটাও ডেভেলপ হবে না। এই জন্য আপনারা 5টা 7টা 10টা করার দরকার নাই, আপনারা 2টা করেন, 3টা করেন, তবে সেটা ভালোভাবে করেন। হ্যাঁ, অনেকেই আছে যে একদিনে 4টা 5টা করে ফেসবুকে আপলোড করে, এখানে আপলোড করে, সেখানে আপলোড করে, এরকম করার কোনো দরকার নেই। আপনি কিন্তু প্রপার ভাবে শিখতে পারতেছেন না। আপনি প্রতিদিন 2টা করেন, তবে সেটা করার মতো করতে হবে, বেশি সময় দিয়ে করতে হবে। তো আমাদের আগের ভিডিওগুলো যদি আপনি দেখে না থাকেন তাহলে আমাদের চ্যানেলে ভিজিট করে আমাদের আগের ভিডিওগুলো দেখে থাকবেন, কারণ আমরা হচ্ছে একবারে বেসিক থেকে শুরু করছি, প্রথম টুলস থেকে শুরু করছি। তো
তো আজকের মতো এই পর্যন্ত থাকুক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।